যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করবে, বলেন কত দিরহাম পরিমাণ? 1 দিরহাম, বলেন কত? 1 দিরহাম। মনে করেন 1 টাকা পরিমাণ যদি আপনি সুদ ভক্ষণ করেন, ওহুয়া ইয়ালামু, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে আপনি সুদ নিচ্ছেন, এটা জানেন, সুদের মাধ্যমে লেনদেন করে। নবীজি বলেছেন জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে 1 দিরহাম পরিমাণ যদি কোনো ব্যক্তি সুদ ভক্ষণ করে, এই সুদের গুনাহটা কতটুকু? আগের হাদিসে নবীজি বলেছেন আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। তবে জিনাটা কত বড়, কতবার জিনা? নবীজি বলেছেন ওহুয়া ইয়ালামু দিরহামুর রিবা, যদি 1 দিরহাম সুদ ভক্ষণ করো, ওহুয়া ইয়ালামু, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া, আপন মায়ের সঙ্গে বারবার প্রতিদিন 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, ও কৃষ্ণনগরের নারী পুরুষ, তার সম পরিমাণ নবীজি বলেন নাই, আসাধ্য বলেছেন 36 বার থেকেও বেশি পরিমাণ আপন জন্মদাতা মায়ের সঙ্গে সন্তান হয়ে প্রতিদিন 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, তার সম পরিমাণ গুনাহ তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝলেন সুদের কত বড় মারাত্মক জটিলতা? আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই সুদ যারা খাবে, শুধু যারা খাবে তাদের ওই গুনাহ না। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেছেন আকিলার রিবা, যেই ব্যক্তি সুদ খাইবে, ওয়া মুকিলাহু, যেই ব্যক্তি সুদ দিবে, ওয়া কাতিবাহু, যেই ব্যক্তি সুদের লেনদেনে লেখালেখি করবে, ওয়া শাহিদাইহি, যারা সুদের লেনদেনের মধ্যে সাক্ষী থাকবে, ওয়াকালাহুম সাওয়াউন, আল্লাহর নবী বলেন গুনাহের ক্ষেত্রে সবাই সমান। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, যেই ব্যক্তি সুদ খাবে অথবা সুদ দিবে অথবা সুদের সাক্ষী থাকবে অথবা সুদের লেনদেন করার জন্য লেখালেখি করবে, কাউলার মধ্যে স্টাম্পের মধ্যে লিখবে, অথবা সুদের কাজ বাস্তবায়িত হইতে পারে গাড়ি ভাড়া দিয়া সহযোগিতা করবে, অথবা বাড়ি ভাড়া দিয়ে সহযোগিতা করবে, এক কথায় সুদের কাজটা প্রতিষ্ঠিত হতে পারে, বাস্তবায়ন হতে পারে, সুদ সমাজে জারি থাকতে পারে, এমনভাবে কোনো না কোনোভাবে যারাই সহযোগিতা করবে, খাইয়া যেই গুনাহ, এইরকম সহযোগিতা করিয়াও তার সম পরিমাণ গুনাহ। কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সুদের ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে কতবার জিনা করা? বলেন 36 বার। বলেন না কতবার? 36 বার জিনা করা। ও ভাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা আমাকে লালন পালন করেছে, যেই মা আমার জন্য এত কষ্ট করেছে, এমন উরুষজাত জন্মদাতা জনম দুকুনি মার সঙ্গে সন্তান হয়ে প্রতিদিন করে করে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, আমি সুদ খাইয়া সুদ দিয়া সুদের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট হইয়া এমন 36 বার জিনার গুনাহ আল্লাহ আমার আমল নামার মধ্যে দিয়া দিবে। কন্যা নাউজুবিল্লাহ। এটা হলো সুদের সবচাইতে ছোট গুনাহ। আর সুদের বড় গুনাহ কি? আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন
তোমরা সুদ ছাড়ো, সুদ ছাড়ো। যদি সুদের গুনাহ থেকে, সুদের কাজ থেকে যদি বিরত না থাকো, তাহলে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বলেন, আসো আসো, নামো নামো, যুদ্ধের ময়দানে নামো। আমি হইলাম তোমাদের প্রতিপক্ষ, তোমরা হইলা আমার প্রতিপক্ষ। নামো, যুদ্ধের ময়দানে নামো। সুদের বড় গুনাহ হলো সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায়া যাওয়া। কন্যা নাউজুবিল্লাহ। এখন বুঝে থাকলে বলুন, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কি বিজয় লাভ করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আমি যদি কারো সঙ্গে যুদ্ধ করি, তার সঙ্গে বিজয় লাভ করার জন্য কয়েকটা কারণ থাকতে পারে। এক নাম্বার হলো, যার সঙ্গে আমি যুদ্ধ করব তার সমকক্ষ হওয়া লাগবে, তাহলে আশা করা যায় বিজয় লাভ করার, যেহেতু সমকক্ষ। কথা ঠিক না বেঠিক? দুই নাম্বার অপশন হলো, যার সঙ্গে আমি যুদ্ধ করব তিনি উনার রেঞ্জের বাহিরে যদি আমি অবস্থান করি তাহলেও বাঁচতে পারবো। উনি যে গুলি দিবেন, উনি যে তীর নিক্ষেপ করবেন, তীর যেখানে গিয়া পৌঁছবে, পৌঁছার সীমানার বাহিরে যদি আমি অবস্থান করি তবুও বাঁচার সম্ভাবনা আছে। কথা ঠিক না বেঠিক? অথবা আমি যার সঙ্গে যুদ্ধ করব তার সঙ্গে যদি তিনি যদি মিস্টেক করেন, গুলি দিয়েছেন একদিকে, চলে গেছে আরেক দিকে, তবুও আমি বাঁচার সম্ভাবনা আছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার ভাইয়েরা, সুদের গুনার সাথে জড়িত হইলে আল্লাহর কোরআনের ডাইরেক্ট ঘোষণা, সে আল্লাহর সঙ্গে যুদ্ধের মধ্যে নেমে পড়েছে। এবার আল্লাহ হলেন আমার প্রতিপক্ষ, আমি হইলাম আরেক পক্ষ। বুঝে থাকলে বলুন, আল্লাহর সঙ্গে কি বিজয় লাভ করা যাবে? বিজয় লাভ করতে হলে তিনটার কোনো একটা লাগবে। একটা হলো, যার সঙ্গে আমি যুদ্ধ করার জন্য নেমেছি তিনি আমার সমকক্ষ হওয়া লাগবে। এবার বলেন, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কারো কোনো সমতুল্য নাই, সমকক্ষতা নাই, কোনো দিক দিয়ে আল্লাহর সঙ্গে কোনো তুলনাই চলে না। অতএব আল্লাহর সঙ্গে যুদ্ধ করেও বিজয় লাভ করারও আশা করা যায় না। কথা ঠিক না বেঠিক? দুই নম্বর হলো, যার সঙ্গে আমি যুদ্ধ করব তার রেঞ্জের বাহিরে যদি যাই তবুও আমি বাঁচতে পারবো। খেয়াল করে শুনুন। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ যে আমাকে তীর নিক্ষেপ করতেছেন আঘাত করার জন্য, আল্লাহর এরিয়া কতটুকু? এমন তো নাম যে আমি কৃষ্ণনগর যুদ্ধ করব, ব্রাহ্মণবাড়িয়া উন্মুক্ত আমি চলে যাব। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন জাতি, ও মানব জাতি, যদি তোমাদের সামর্থ্য থাকে ফানফুজু, তোমরা বেরিয়ে যাও আসমান জমিনের সীমানার বাহিরে। আল্লাহ বলেন, লা তানফুজুন, তোমরা বাহির হইতে পারবে না, যেদিকে যাও সেদিকেই তোমরা আমার এরিয়ার মধ্যে থাকবে। চতুর্দিক দিয়ে আসমান, কোথায় যাবে রে উসমান? উসমান, তোমার যাওয়ার জায়গা নাই। তুমি যদি আমার থেকে বাঁচার জন্য বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাও, সেটাও কিন্তু আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। তুমি যদি আমেরিকা চলে যাও, আমেরিকাও আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। তুমি যদি সৌদি আরব চলে যাও, সৌদি আরবও আমি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে। অতএব তুমি পৃথিবীর যেই কোনো প্রান্তে যাও না কেন, আমি আল্লাহর এহাতার ভিতরে রয়েছো, আমি আল্লাহর সীমানার ভিতরে রয়েছো। কথা ঠিক না বেঠিক?
অতএব আমার থেকে বাঁচা তোমার সম্ভব না। তাহলে আল্লাহর থেকে বিজয় লাভ করা সম্ভব। 3 নম্বর হলো আল্লাহ বলেন যার সঙ্গে যুদ্ধ করেছো তার আঘাত যদি মিস্টেক হয়ে যায় তুমি বাঁচতে পারো, কিন্তু আমি আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেন যে বিষয়টা করবে, করতে দেরি হয়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। অতএব আল্লাহর টার্গেটও কোনোদিন মিস হবে না। অতএব বোঝা গেল আল্লাহ যদি তোমাকে ধরেন তাহলে তুমি বাঁচাও সম্ভব হবে না। তাহলে যারা সুদ খায় তারা আল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে আছেন। এবার যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার জন্য আমি বুঝাইলাম কোরআন হাদিস থেকে 3টার কোনো একটা হইতে পারলে বিজয় লাভ করা যায়। হয়তো সমকক্ষ হওয়া লাগে, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারবে না। হয়তোবা যার সঙ্গে যুদ্ধ করব তিনি মিস্টেক করা লাগবে, অথচ আল্লাহ কোনোদিন ভুল করতে পারে না, তাহলে সম্ভব না। অথবা যার সঙ্গে যুদ্ধ করব তার রেঞ্জের ক্ষমতার বাইরে যদি আমি চলে যাই, আত্মগোপনে যাই, বাঁচতে পারবো, কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে পৃথিবীর কোথাও যাওয়া যাবে না। অতএব কোথায় যাবে রে উসমান? চতুর্দিক দিয়ে আসমান, যাওয়ার কোনো সুযোগ নাই। অতএব যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাথে সংশ্লিষ্ট, অবশ্যই তারা পরাজয় বরণ করবে। কথা ঠিক না বেঠি? ইহকালেও তাদের ক্ষতি হবে, পরকালেও তাদের ক্ষতি হবে। ইহকালের ক্ষতি হলো মালের মধ্যে বরকত হবে না, মাল চুরে নিয়ে যাবে, মাল আগুনে পুড়ে যাবে, মাল গুনার কাজে খরচ হবে, মাল মামলা হামলার মধ্যে নষ্ট হয়ে যাবে, মাল বেবরকতি হবে। দুনিয়ার মধ্যে সম্পদ উপার্জনের মূল টার্গেট হলো সম্পদ দিয়ে সে আরাম অনুভব করবে। আল্লাহ বলেন শান্তির বাজারে আগুন লাগায়া দিব, তার বাচ্চাগুলি বখাটে হয়ে যাবে, মেয়েগুলি বেসরা বেহায়া হয়ে যাবে, স্ত্রী তার কথা শুনবে না, কোনো না কোনোভাবে পৃথিবীর মধ্যে অশান্তির মধ্যে পড়ে যাবে। আমার যুদ্ধে সে পরাজয় বরণ করবে, আর মরণের পরে অনন্ত অসীম কালের জাহান্নামের মধ্যে সে চলে যাবে। কথা ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইয়েরা, সুদ খাওয়া যাবে? আরো জোরে বলেন, সুদ খাওয়া যাবে? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে 36 বার জিনা করা, আর বড় গুনাহ হলো সরাসরি আল্লাহর সঙ্গে মোকাবেলায় যুদ্ধে নেমে যাওয়া। কন্যা নাউজুবিল্লাহ।